স্বাদ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল স্বাদ বাহারের রান্না। নমস্কার, আমি তনুজা। আপনারা দেখতে চলেছেন আজকের স্পেশাল রেসিপি পুর ভরা কুমড়ে ফুলের বেগুনি। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পথে বাজারে বৃষ্টি হওয়ার কারণে অনেক কুমড়ো ফুল সস্তায় পেয়ে গেছি। সেগুলো বাড়িতে নিয়ে এসে এই বৃষ্টির দিনে বেগুনি তো ভাজবো বলে ঠিক করে নিয়েছি। এবার ফুলগুলোকে ভালো করে বোঁটা থেকে ছাড়িয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে বেছে নিতে হবে। তারপরে একটি চুবড়ির মধ্যে রেখে জলগুলো ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। ফুলের মধ্যে অনেক পোকা থাকার কারণে সেই জন্যই আমি ভালো করে ধুয়ে বেছে একটু সময় নিয়ে করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এগুলোকে জলগুলো যাতে ঝরে পড়ে যায় সেই ব্যবস্থা করার জন্য আমি একটি চুবড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। সব কটা ফুল একইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এটা জল ঝরার জন্য সাইডে রেখে দিয়েছি। এবারে বেগুনি বানানোর জন্য বেসন নিয়ে নেব। ফুলের পরিমাণ অনুযায়ী বেসন নিতে হবে। আমি প্রায় এখানে 3 থেকে 350 গ্রাম মতো বেসন নিয়েছি এবং তার মধ্যে একটু মুচমুচে স্বাদ আনার জন্য 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি এবং 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি এবং স্বাদটি বাড়ানোর জন্য এখানে জোয়ান হাতের মধ্যে ভালো করে ক্রাশ করে বা একটু ঘষে ঘষে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে। এবারে খুব ভালো করে চামচের সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে মাখার জন্য অল্প অল্প করে জল দিতে হবে এবং আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। আপনি চাইলে হাতও ব্যবহার করতে পারেন, আমি এখানে চামচ দিয়ে করছি। অল্প অল্প করে জল ঢালতে হবে এবং মেশাতে হবে যাতে না বেশি পাতলা হয়ে যায়। একটু ঘন ঘন মতো করে বেসনটা মেশাতে হবে, ঠিক যেই রকমভাবে বেগুনি তৈরি করা হয়। এখানে চামচটা দেখুন আমি তুলছি, কিন্তু চামচ থেকে সম্পূর্ণভাবে বেসনের গোলাটি পড়ে যাচ্ছে না, মানে চামচটি পুরোভাবে কোট হয়ে থাকতে সেই অনুপাতে মেশাতে হবে। এবার এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। পুর বানানোর জন্য কিছু মশলা নিয়ে নেব। খানিকটা কালো জিরে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটি শুকনো লঙ্কা, একটা বড় সাইজের ডালচিনির টুকরো, কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা লবঙ্গ আর একটুখানি রাঁধুনি। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে খোসাগুলো ছেড়ে যায়। এবার হাত দিয়ে ঘষে ঘষে ঠান্ডা হলে খোসাগুলো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে খোসা ছাড়ানো চিনেবাদামগুলো মিক্সিং জারের মধ্যে দেব এবং সেই মশলা যেগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব। এবার আস্তে আস্তে চামচের সাহায্যে ফুলের মধ্যে পুরগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নেব, কারণ ফুলের মধ্যে খুব সহজে যে পুরগুলো ভরা যাবে তাও নয়। এইভাবে পুরগুলো ভরে নিতে পারেন, বা আরেকটি পদ্ধতি হচ্ছে যদি ওইভাবে না চামচের মধ্যে দিয়ে ঢোকাতে পারেন তাহলে ফুলটাকে পুরো হাতের সাহায্যে ছিঁড়ে খেলিয়ে নেবেন। খেলিয়ে নেওয়ার পরে অর্ধেক মতো জায়গাতে চামচের সাহায্যে পুরগুলো ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে করলে নতুনরা খুব ভালো সহজেই করতে পারবেন। আর যে অংশটুকু আপনারা পুর লাগাবেন না সেটাকে উল্টে পুরো মুড়িয়ে দেবেন, তাহলে ওটাকে একদম এঁটে যাবে। আবারও দেখে নিন কীভাবে করছি আমি। ফুলটাকে আলতো করে ধরে এক সাইড থেকে পুরো খেলিয়ে খুলে নিলাম, ছিঁড়ে অ্যাকচুয়াল খুলে নিলাম, তারপরে চামচের সাহায্যে অর্ধেক পজিশান অনুপাতে আন্দাজ মতো পুরটাকে আলতো করে লাগিয়ে দিলাম। খুব যে অনেক পুর দিতে হবে তেমন নয়, হালকা হালকা পুর দিলেই হবে। এবং ফুলটাকে আবার মুড়ে সেটাকে পুরো সিল করে দিলাম। এবারে এই রকম আমি সব প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এবার আপনাদের ভাজাটা দেখিয়ে দিই। অবশ্যই এখানে বেগুনির মতোই ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য বেশ খানিকটা তেল লাগবে। এবারে রেস্টে রাখা সেই বেসনগুলো আমি একদম ঠিকঠাক জায়গায় রেখে নিয়েছি। প্রথমে পুর ভরা সেই ফুলগুলো নিয়ে নেব এবং বেসনের গোলায় ভালো করে চুবিয়ে নেব।
এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন। আপনারা চাইলে এটিকে ডবলভাবেও ভাজতে পারেন। প্রথমে একটু অল্প সাদাটে থাকবে তখনই তুলে নিতে পারেন, আবার পরবর্তী আবারও একটা ব্যাচ ভাজতে পারেন। এতে করে বেশি মচমচে হবে, কিন্তু সবাই খাবে বলে অপেক্ষা করছে, সেই জন্য আমি একেবারেই এটিকে লাল লাল করে ভেজে একেবারেই তুলে নেব, দুটো পাটে দেব না, কারণ আমাকে অনেকগুলো ফুলের বেগুনি ভাজতে হবে, সেই কারণে। এইভাবে ফুলগুলি একটি করে নিচ্ছি এবং পরপর পুর ভরা ফুলগুলি বেসনে চুপাচ্ছি এবং ভালো করে বেসনটা কোট হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব হাই ফ্লেমে ভাজবেন না, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে কি হবে হচ্ছে কি দেওয়ার সাথে সাথেই একদম লালচে মতো হয়ে কালচে মতো হয়ে যাবে, তাতে করে একটু তিতো তিতো ভাব চলে আসবে, ভালো লাগবে না। আস্তে আস্তে লাল হলে ব্যাপারটা মচমচেও বেশি হবে এবং বেশিক্ষণ ধরে মচমচে ভাবটা থাকবে। হঠাৎ করে গরম তেলের মধ্যে ছাড়লে যেটা হঠাৎ করে বাইরেটা যখন যদি পুড়ে যায় কালো হয়ে যায়, এই প্রথমটার ক্ষেত্রে আমার সেটা হয়েছে যে বেশি কালো হয়ে গেছে হঠাৎ করে বেশি গরম তেলে দেওয়ার জন্য, ওই জন্য ওটা একটু তিতকুর্তি খেতে লেগেছিল, সেই জন্য আমি আপনাদেরকে এই প্রসেসটা বলে দিলাম। এবারে বিনা পুরের কয়েকটা বেগুনি আমি ভেজে নিচ্ছি এখানে দেখানোর জন্য। আমার এখনও পুরভরা ফুল অবশ্য পড়ে আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করে নিচ্ছি এবং বাড়ির লোকেদের জন্য সবটুকুই আমি পরে ভেজে নিয়েছি। এইভাবে পুরো ভাজিয়ে একটা একটা করে অবশ্যই ধৈর্য ধরে ভেজে। এই পুরভরা ফুলের বেগুনি যেমন মচমচে হয় তেমন গালের মধ্যে গেলে মিলিয়েও যায়, আর পুর ভরার কারণে পুরের স্বাদটা জাস্ট মাখনের মতো ও গালের মধ্যে মেল্ট হতে থাকে, খুবই সুন্দর অপূর্ব স্বাদের। অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার।